ঘড়িতে সময় 6টা 25। আজ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে। তো আমার সকল বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা। তো সকলকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এই যে সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি, কারণ আজকে বাড়িতে সরস্বতী পুজো হবে। তো আমি মায়ের বাড়ি এসেছি, আজকে 2 দিন হয়েছে বাপের বাড়ি এসেছি। তো বুধবারে আমি এসেছি, শনিবার আমি এসেছি, শনি রবি সোম মঙ্গল 4 দিন হয়ে গেছে আমি এসেছি। তো আজকে সরস্বতী পুজো, তো তার জন্য আমি সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি। উঠে এই যে আমি ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ ঘুম দিয়ে উঠেই আমি এই কাজটা করে নিলাম। আর দিদি তো ওদিকে কাজ করছে, মাও রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে পুজো তো করতে হবে, ব্রাহ্মণ আসবে আমাদের 8:30টায়। তো ঘুম দিয়ে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে আমি স্নান করে নেব। স্নান করে আমি পুজোর জোগাড় করব। তো ফাইনালি আমি স্নান করে নিয়েছি আর মাথাটাকে শ্যাম্পু করে নিয়েছি। চুলটাকে শোকানোর টাইম পাইনি, তার জন্য আমি তাড়াতাড়ি করে, কারণ 8:30টায় ব্রাহ্মণ আসবে, এখন অলরেডি 7টা 15 বেজে গেছে। ওদিকে দিদির মেয়ে আর আমি দুজনে মিলে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। তো আমার মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি ওদিকে গোছাচ্ছি আর এদিকে দিদির মেয়ে আমাদের গোপালকে স্নান করিয়ে বেশ পুজোটা দিয়ে নিল ঘরের। তো পুজো আমারও মোটামুটি সব গোছানো হয়ে গেছে। গোছানোর পরে তো আমি তো স্নান করে উঠেই বসে পড়েছি, মানে চুলটাকেও শুকায়নি। আর ভালোই ঠান্ডা লাগছে আজকে, মানে স্নান করে উঠেই ভিজা চুলটা না শুকিয়েই আমি ঠাকুরের কাজ করতে বসে পড়েছি। তো এবার উঠবো, দিদির মেয়েও রেডি হবে, আমিও রেডি হব। আর এদিকে তো আমি সব গুছিয়েছি, কিন্তু ঘটে সিঁদুর দিয়ে আঁকা হয়নি, সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্নটা আঁকা হয়নি। তো এইদিকে আমি সিঁদুর দিয়ে ওটা এঁকে নিচ্ছি, এঁকে ঘটে তো জল দেব। মানে আমি ভেবেছিলাম ঘরটা বোধহয় ব্রাহ্মণ এসে গোছাবে, কিন্তু না, ব্রাহ্মণ পাশের বাড়ি পুজো করছিল। আমি গিয়ে জিজ্ঞাসা করে আসলাম, বললো না, ঘরটা তুমি গঙ্গার জল দিয়ে আমেশ্বরা দিয়ে রেডি করে রাখো, ও এসে ঘরটা বসিয়ে দেবে। তো আমি সেটাও করে নিলাম, নিয়ে যে বসে আছি, এবার ব্রাহ্মণ আসার অপেক্ষা। তো ঠাকুরের সম্পূর্ণ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে বলছি একটু হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটাকে শুকিয়ে দেয়, কারণ এখন বাইরে গিয়ে চুল শুকানোর মতন টাইম নেই। তো চুলটা শুকিয়ে নিয়ে আমি রেডি হব। कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुदै धारा नौ डाँडा पारी छ कम्पनी सारा बिछोडको बेलैमा। তো ফাইনালি আমাদের ব্রাহ্মণ চলে এসেছে। এটা আমাদের পাড়ারই ব্রাহ্মণ, আমাদের বাড়ির থেকে দুটো তিনটে বাড়ির পরে। তো এসে দই মিষ্টিটা বের করে নিচ্ছে, নিয়ে পুজোয় বসলো।
पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुँदै धारा नौ डाँडा पारी छ कम्पनी सारा बिछोडको बेलैमा बिछोडको बेलैमा আর দেখো ঠাকুরের পেছনটা তোমাদের বললাম না দাদা এসে সাজাবে, তো এই দেখো এরকম সাজিয়েছে, ও বেশ দেখতে সুন্দরই লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। সকাল সকাল না খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে যাচ্ছে, তার জন্য সেইভাবে ভালো করে সাজাতে পারিনি। তো এই যে ব্রাহ্মণ ঘট বসিয়ে নিল, ঘটে আমি গঙ্গার জল ঢেলে দিলাম, আর আমি নাইটি পরেই কাটিয়ে দিলাম গো সকালবেলাটা, কারণ গলাটা আমার সত্যি খুব ব্যথা করছে। এই পুজো সেরে আমি আবার হসপিটালে যেতে হবে, কারণ আজকে আবার ডাক্তার দেখানোর ডেট পড়েছে। তো একটু মুখটা একটু সেজে নিয়েছি আর নাইটি পরেই কাটিয়ে দিলাম। তো চলো সঙ্গে থাকো। असारै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुँदै धारा नौ डाँडा पारी छ कम्पनी सारा बिछोडको बेलैमा बिछोडको बेलैमा मनै बराल्ने न्याहुलको बोली यही बेला मैच्याङ के गर्दै होली मनै बराल्ने न्याहुलको बोली यही बेला मैच्याङ के गर्दै होली पिँढीमा बसेर के कुरा गर्दै हो कहिले हाँस्दी हो कहिले रोदी हो मलाई नै सम्झेर। আর এদিকে পুজোর সব গুছিয়ে এই যে দিদির বিয়ে রেডি হয়ে গেছে, আমার ছেলেও রেডি হয়ে গেছে, আর আমি তো নাইটি পরেই কাটিয়ে দিয়েছি। তো এই যে এখন ওরা সব অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়বে। তো এই যে এখনও অঞ্জলি দেওয়া শুরু হয়নি, আর দিদির মেয়ের বান্ধবী এসছে পাশের বাড়ির থেকে, আর ওই যে আমার দাদা বসে পড়েছে, এবার আমার ছেলেও চলে আসলো। তো এবার পুজোটা হচ্ছে, সবাই মিলে আমরা দেখছি বসে বসে, তোমরাও দেখো। असारै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुँदै धारा नौ डाँडा पारी छ कम्पनी सारा बिछोडको बेलैमा बिछोडको बेलैमा
गर्दै होली मनै बराल्ने न्याहुलको बोली यही बेलामै অঞ্জলি দেওয়া শেষ। তো এবার ব্রাহ্মণ সবাইকে শান্তির জল ছিটিয়ে দেবে। তো এই যে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে, এবার সবাই ব্রাহ্মণকে প্রণাম করবে। তো এদিকে তো পুজো শেষ, আর আমি ওইদিকে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি এসে দেখি পুজোও শেষ হয়ে গেছে, আমি থাকতেই শেষ হয়ে গেছিলো। আর তো আমি হসপিটাল দিয়ে এসে দেখি গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুনি আর আলুর দম করেছে। তো গরম গরম খেয়ে নিলাম। ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আবার পরে দেখা হবে। আর সবাইকে টাটা। असारै महिनामा